মুক্তা আমার কথা শুনে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি একটা কথা জানি যে সবাই দিনে দিনে পরিবর্তন হয়, তবে তুমি এতটা পরিবর্তন কিভাবে হলে? যে কিনা রিয়াকে ভালোবেসে এত কিছু করেছে, সে আজ অন্য কাউকে বিয়ে করবে। মুক্তা, একটা মানুষ কখন মুখ ফিরিয়ে নেই জানো? যখন সে দেখে তার প্রিয় মানুষটাও বেইমানি করেছে। মুক্তা আমার কথা শুনে বলল, চলো সামনের নদীর পাড়ে গিয়ে বসি, নাকি তোমার কোনো সমস্যা হবে? আমি হাসি দিয়ে বললাম, না সমস্যা নেই, চলো। নদীর পাড়ে বসতেই মুক্তা প্রশ্ন করলো, আমি যদি খারাপ পথ থেকে ভালো হয়ে যেতে পারি তাহলে রিয়াও পারবে। দেখো, রিয়াকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারবে না। বাবা, যে মেয়েকে মারার জন্য তার পেছনে দিন রাত পরে থাকতে আজকে তার সম্পর্কে এত ভালো কথা বলছো কিভাবে? আমার তো মাথায় আসছে না। মুক্তা মাথা নিচু করে বলল, আমি কতটা বোকা দেখো, আমি আমার নিজের বোনকে চিনতে পারিনি। হতে পারে সে আমার সৎ বোন, কিন্তু সে তো আমারই বোন ছিল, তাই না? আমি কিভাবে পারলাম ওকে এত অত্যাচার করতে? জানো রায়ান, এসব কথা মনে হলে অনেক খারাপ লাগে। মন চাই নিজেকে নিজেই মেরে ফেলি। থাক, বাদ দাও এসব অতীত মনে করে আর নিজেকে কষ্ট দিও না মুক্তা। তা আজকে কি চলে যাবে? যেতে তো হবেই। সামনের সপ্তাহে বিয়ে, কিছু বাজার সদাই করতে হবে। তাহলে তুমি রিয়াকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবে? দেখো মুক্তা, কি দেখবো আমি? হ্যাঁ, তুমি কি তোমার বুকে হাত রেখে বলতে পারবে রিয়াকে তুমি ভালোবাসো না? আর ও কি ভুল করেছে? হ্যাঁ, একবার ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো তো। মানলাম আমার বোন তোমার সাথে খুব বড় অন্যায় করেছে। মনে করো সে তোর বোনের জায়গায় তোমার বোন হলে তুমি কি করতে? তাহলে সবাইকে কি তুমি ছেড়ে দিতে? নিজেকে খুব মহান মনে করো, তাই না? যা পারছো তাই করছো। একটা কথা বলি, এই বিয়েটা করে নিজেকে কষ্ট দিও না, আর আমার আপুর জীবনটাও নষ্ট করো না। এমনিতেই আমার আপুর জীবন থেকে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। দেখো, আমি কি আজে বাজে কথা বলছি যে তুমি আমাকে নতুন একটা জীবন দিলে, নতুন একটা দুনিয়া দিলে, আজ তার সাথে আমি বেয়াদবি করছি। সরি, ক্ষমা করে দিও। আরে ধুর, মাফ চাইছো কেন? আসলেই আমার ভিতরে একটা ইগো জমে আছে, যার কারণে আমি রিয়াকে গ্রহণ করতে পারছি না। আর তুমি যে কথাগুলো বললে সব ঠিক, দেখি চিন্তা করে কি করা যায়। চিন্তা করলে হবে না, আমাকে কথা দাও। এমনিতেই আমি ওর জীবন অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। প্লিজ তুমি আর ওকে কষ্ট দিও না। ওকে আমি হাসি খুশি আর সংসারী একটা মেয়ে হিসেবে দেখতে চাই। দুই বোন একসাথে কিছুটা সময় পার করবো এখানে। প্লিজ তুমি ওকে রেখে অন্য মেয়েকে বিয়ে করো না। আর আমি জানি তুমি এটা করবে না। আমি মাথা নিচু করে বললাম, এখন আমাকে যেতে হবে। মুক্তা, তুমি এখন চলে যাও, দেখি সামনে কি করা যায়। মুক্তা আমার হাতে একটা চকলেট দিয়ে বলল, এখন কি চলে যাবেন দুলাভাই? আমি একটা হাসি দিয়ে বললাম, আবার দেখা হবে, ভালো থেকো। মুক্তা আমাকে বলল, আরেকবার আসবেন, তবে সাথে যেন আমার বোন থাকে, নাইলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। আমি আর কিছু না বলে শূন্যে উড়াল দিলাম। মনে মনে চিন্তা করছি, আচ্ছা আমি এখন কি করব? রিয়াকে বিয়ে করব নাকি ওই মেয়েটাকেই, যার সাথে বিয়ের কথা চলছে? কিছুই তো মাথায় ঢুকছে না। সুমনের বাচ্চার সামনে নেমে দরজায় কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর সে তো এসে দরজা খুললো। ভিতরে ঢুকে দেখি সুমন, আপু, রিয়া সবাই মিলে মিটিং করছে। সুমন আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন? এই তো একজনের সাথে দেখা করে এলাম। সে তো আমার কথা শুনে সাথে সাথে প্রশ্ন করলো, তা কার সাথে দেখা করলেন শুনি? সেতুর কথার উত্তর না দিয়ে আমি আপুকে বললাম, খুব খিদে পেয়েছে, কিছু কি আছে? আপু আমার কথা শুনে বলল, তুই গিয়ে টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আপু চলে গেল। সুমন আমাকে জিজ্ঞেস করলো, তা বিয়ে যেহেতু করবি, তা বাজার তো যেতে হবে, তাই না? দেখ সুমন, আজকে আমার একটু কেমন যেন লাগছে, শরীরটা ভালো লাগছে না, তাই এসব কথা এখন বলিস না। কেন, কি হয়েছে তোর? তেমন কিছু না, একটু বিশ্রাম নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে টেবিলে গিয়ে বসলাম। তবে রিয়া আনমনে নিচে তাকিয়ে কি যেন চিন্তা করছিল, আমার দিকে একবারও তাকালো না। আপু খাবার দিয়ে আমার পাশে বসে বলল, রায়ান, রিয়া চলে যেতে চাইছে, তবে আমি ওকে যেতে দিচ্ছি না। আজকে তোকে সত্যি একটা কথা বলি, আমি রিয়াকে এখানে আনি নাই। রিয়া নিজে থেকেই তোর খুঁজে এখানে এসেছে। ওর চাল চলন আমার কাছে ভালো লাগছে না, কখন যে কি করে বসে জানি না। যখন থেকে শুনেছে সামনের সপ্তাহে তোর বিয়ে, তখন থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, একটাও কথা বলে না।
এজন্য সেতু বলেছে চলে যাবে, কিন্তু আমি ওদের যেতে দিচ্ছি না। আপু, আজকে আর আমাকে এসব কথা বলিস না। আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। এক কাজ কর, তোরা আমাকে মেরে ফেল। আমার জন্যই তো এত কিছু হচ্ছে, তাই না? তাহলে আমার জন্য কাউকেই আর চিন্তা করতে হবে না। আপু খাবারের প্লেটটা আমার সামনে থেকে নিয়ে বলল, তুই আমাকে এটা বলতে পারলি? চলে যা তুই এখন আমার এখান থেকে। তোর মতো ভাই আমার দরকার নেই। এই কথা বলে আপু কান্না করতে করতে রান্নাঘরে চলে গেল। সুমন এসে বলল, কি হয়েছে, কি সিরিয়াস তো কান্নাকাটি চেঁচামেচি? আমি বললাম, কিছু না। আপু একটু রাগ করেছে, আমি গিয়ে দেখছি। আপুর পিছন পিছন আমিও রান্নাঘরে গেলাম। গিয়ে আপুর হাতটা ধরে বললাম, আরে বোকা বোন আমার, আমি তো তখন মজা করে এসব বলছিলাম। কি করব বল, সবাই এক কথা বারবার বললে আমিও তো একটা মানুষ, তাই না? তাও আপু কিছু বলছে না। এবার আমি আপুকে বললাম, এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। আপু সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলো। তারপর আমাকে বলল, আর কিছুদিন যদি আর কোনোদিন যদি এরকম উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে তোর খবর আছে। এখন গিয়ে খাবার খেয়ে নে। আমি বললাম, পারবো না, তুই খাইয়ে দে, তাহলেই খাবো। আপু আমাকে খাইয়ে দিচ্ছে। আর ওইদিকে সেতু সুমনকে বলছে, ভাইয়া কালকে আমরা চলে যাব, আমাদের রাজ্যে সমস্যা হয়েছে, তাই আপুকে নিয়ে চলে যেতে হবে। সুমন সেতুকে আর কিছুই বলে নাই। আজকে এমনিতেই আমার ভালো লাগছে না, তাই আর কিছুই চিন্তা করলাম না, বিছানায় শুয়েই ঘুম দিলাম। তো আজকের পর্বটি এতটুকু পর্যন্তই। কেমন হয়েছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।